হ্যালো ফ্রেন্ডস, আজকে নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে ইজিলি তোমরা একটা হিউম্যান ফেস এঁকে ফেলতে পারো। খুব ইজিলি, খুব ভালো টেকনিক তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা যদি এটাকে ফলো করো, খুব ইজিলি তোমরা একটা হিউম্যান ফেসকে এঁকে ফেলতে পারবে। এই টেকনিকটা আগেও ছিল, তোমাদের আমার স্টুডেন্টদের আমি ক্লাসেও দেখাই, কিন্তু ভিডিওতেই প্রথমবার নিয়ে এলাম। যারা জানো না তারা ভালো করে দেখো, ভালো করে ফলো করো, ইজিলি জেনে যাবে কিভাবে একটা হিউম্যান ফেসকে খুব তাড়াতাড়ি তোমরা এঁকে ফেলতে পারো। বেসিক জিনিস এগুলো হচ্ছে, বেসিক ফর্মুলা, যেগুলো ফলো করলে একটা হিউম্যান ফেস খুব তাড়াতাড়ি তোমরা এঁকে ফেলতে পারবে। ও বল, ঠিক আছে, এটা কোথা থেকে এলো জানি না। তোমরা একটা হিউম্যান ফেস তাড়াতাড়ি এঁকে ফেলতে পারবে, বলটাকে ইগনোর করো, ঠিক আছে। যে টেকনিকটা আমি এখানে ইউজ করেছি সেটাকে বলা হয় রুল অফ থার্ড। রুল অফ থার্ড কি সেটা তোমাদের আজকে ভালো করে দেখাবো। তোমরা দেখো, একটা ফেসকে 3টে ভাগে ভাগ করা, সেটাই হচ্ছে রুল অফ থার্ড। কিভাবে করছি সেই টেকনিকটা চলো ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাই। চলো তাহলে শুরু করা যাক। ও আবার ইন্ট্রো। হাই, দিস ইজ রন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ ভেঞ্চার। চলো তাহলে লেটস স্টার্ট দ্য পেন্টিং। হিউম্যান ফেস আঁকার আগে আমরা একটা রাউন্ড এঁকে নেব। একটা রাউন্ড আঁকবো খাতার মধ্যে। সেই রাউন্ডটা করার জন্য, আমাদের পারফেক্ট রাউন্ডটা করার জন্য আমি কি করছি দেখো, একটা প্লাস সাইন করছি। প্লাস সাইনটা করার জন্য প্রথমে আমি একটা ভার্টিক্যাল লাইন টানলাম, টেনে তার ঠিক মিডিল পয়েন্টটা বের করলাম, বের করে তারপর একটা হরাইজেন্টাল আবার লাইন ওর মাঝখান থেকে ঠিক মিডিল থেকে টানছি। আর এটা মিডিল হলো কিনা সেটা তোমরা স্কেল দিয়ে দেখে নিতে পারো। আর দুটো লাইন হরাইজেন্টাল আর ভার্টিক্যাল সমান হলো কিনা দেখো আমি মেপে নিচ্ছি, সেটাও তোমরা চাইলে স্কেল দিয়ে মেপে নিতে পারো। আমি স্কেল দিয়ে মাপছি না, কারণ আমি যেহেতু করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে, তাই আমার স্কেল দিয়ে মাপার দরকার নেই। আমি আন্দাজেই দেখো অলমোস্ট ঠিক করে ফেলেছি। তো যারা এক্স্যাক্ট মাপতে চাও তারা স্কেল ইউজ করে দেখে নিতে পারো বা পেন্সিল দিয়ে মেপে নিতে পারো। এইবার এই 4টে যে পয়েন্ট তৈরি হলো লাইনে, সেগুলো আমি আস্তে আস্তে রাউন্ড শেপ করে কানেক্ট করছি। দেখো পুরো এইভাবে মানে পুরো এটাকে কানেক্ট করে একটা রাউন্ড শেপ আমি এভাবে বানাবো। হ্যাঁ, হতে পারে তোমরা একবারে বানাতে পারছো না, ইরেজ করতে হতে পারে, সেটা করবে, কোনো অসুবিধা নেই তাতে, যে একবারেই রাউন্ড শেপ হয়ে যাবে তা নয়। কিন্তু এরমভাবে মোটামুটি একটা রাউন্ড শেপ হবে, যেটার মোটামুটি দৈর্ঘ্য প্রস্থ মানে হাইট অ্যান্ড উইথ দুটোই সমান হবে। তো সেইটা মাথায় রাখতে হবে। তো মানে লেফট অ্যান্ড রাইট অ্যান্ড হাইট মানে টপ অ্যান্ড বটম, এটা যাতে সেম থাকে। তো এইভাবে একটা রাউন্ড শেপ বানাতে হবে। হ্যাঁ, অবশ্যই সেটা যেন সোজা থাকে, বেঁকা না হয়ে যায়, ঠিক আছে। এই লাইনটা, মাঝের লাইনটা আর হরাইজন লাইনটা, তো এইটা মাথায় রাখতে হবে। দেখলে তোমরা রাউন্ড শেপটা তৈরি হয়ে গেল। এবার আমি এর ওপর নিচে জাস্ট একটা দাগ দিয়ে নিচ্ছি, মার্কিং করে নিচ্ছি। এটা টপ আর এটা হচ্ছে মোটামুটি বটম এই রাউন্ডেড, ঠিক আছে। তো এটাকে তুমি একটা পাশে সাইডে লাইন দিয়ে এটাকে কানেক্ট করে রাখতে পারো, জাস্ট বোঝার জন্যে, আর কোনো নেই। এটার বোঝার এই জন্যে আমি এটাকে কানেক্ট করছি। দেখো দুটো লাইন দিয়ে এটাকে পুরো একটা স্কোয়ারের মতো হয়ে গেল সাইডটা, জাস্ট বোঝার জন্য। মাঝখানের লাইনটাকে আমি বড় করে তার সাথে কানেক্ট করে নিলাম। এবার আমি কি করছি দেখো, এর ঠিক এই যে দুটো ভাগ হলো মাঝখানে কানেক্ট করার পর, এখানে আমি এর নিচের পোর্শনটাকে আর উপরের পোর্শনটাকে সমান 3 ভাগে ভাগ করছি। দেখো আমি দুটো পয়েন্ট ওপরে করেছি আর দুটো পয়েন্ট নিচে করেছি, মানে সমান 3 ভাগে, ওপরেরটাকে সমান 3 ভাগে ভাগ আর নিচেরটাকে সমান 3 ভাগে ভাগ। মানে হরাইজেন্টাল লাইন যেটা মাঝখান দিয়ে গেছে তার ওপরের পোর্শনটাকে সমান 3 ভাগে ভাগ করলাম, আর নিচের পোর্শনটাকে সমান 3 ভাগে ভাগ করলাম। তার জন্য দুটো পয়েন্ট করেছি আমি। দেখতে পাচ্ছ, ইকুয়াল হতে হবে এই লাইনগুলো, সেটা মাথায় রাখবে। এবার দেখো, এই যে 3 ভাগে ভাগ করার যে ওপরের যে লাইন আমি যে দুটো টানলাম, সেই দুটো লাইন যেখানে এই সার্কেলটাকে টাচ করেছে, সেই জায়গা থেকে আমি আবার দুটো ভার্টিক্যাল লাইন টানবো। দেখতে পাচ্ছ, যেখানে এই সার্কেলটাকে টাচ করেছে এটা, সেই জায়গা থেকে দুটো দেখো এই যে ভার্টিক্যাল লাইন আমি কানেক্ট করছি। বুঝতে পারছো, এইটা হচ্ছে ফেসের লাইনটা তৈরি হচ্ছে, ফেসের দুই সাইডের লাইনটা। যেহেতু আমি ফ্রন্ট ফেস করছি এটা, কিন্তু হ্যাঁ তোমাদের বলা হয়নি, আমি এটা ফ্রন্ট ফেস করছি। তো ফ্রন্ট ফেসে দেখো আমি সাইডটাকে করলাম, মানে হিউম্যান ফেস যখন আমরা করি সাইডটাকে এরমভাবে না করলে, আমাদের সাইডটা কি থাকে, পুরো রাউন্ড তো থাকে না, একটু চাপা থাকে দুই সাইড থেকে। তো সেইখানে এই লাইনটা, এই যে দুটো লাইন করলাম, সেখান থেকে এরমভাবে দুটো দাগ দিয়ে দিলাম। এবার দেখো আমি এই সার্কেলের দুটো পাশ মুছে দিচ্ছি, দুটো সাইড, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই সাইডটা আমি মুছে দিচ্ছি। দেখো এবার দুটো সাইড যেহেতু মুছে গেল, তো রাউন্ডটা একটা দু সাইড থেকে চেপে গেল, মানে আমাদের গালের পোর্শনটা তৈরি হলো এইভাবে, ঠিক আছে। তোমরা বুঝতে পারছো কোন জায়গা থেকে কাটলাম, বুঝতে পারলে। তো এবার আমি মুছে দেওয়া পোর্শনটাকে দেখো একটুখানি বাড়িয়ে নিচ্ছি দুই সাইডে, যেটা অনেকটা বাইরে বেরিয়ে গোল টাইপের ছিল সেটাকে একটু বাড়িয়ে নিচ্ছি, কারণ একদম স্ট্রেট আমাদের গাল হয় না, একটুখানি ফোলা টাইপের থাকে।
তো এইভাবে দেখো বাড়িয়ে নি। এখন তোমরা ভালো করে যে ছবিটা আমি পাশে রেখেছি আর তার সাথে আমি যেটা আঁকছি ভালো করে দেখো আমি কি করছি। আমি দেখো মাপছি, আমি 3টে পয়েন্ট বের করছি। এই যে দেখো নিচে একটা পয়েন্ট বের করলাম, মানে ওপরের পয়েন্ট এইটা, তারপর মাঝের পয়েন্ট, আর আবার সেম ডিস্টেন্সে আরেকটা পয়েন্ট, মানে 3টে ইকুয়াল ডিস্টেন্স। এই ইকুয়াল ডিস্টেন্সে 3টে পয়েন্ট হবে। এই নিচে যে পয়েন্টটা হলো ইকুয়াল ডিস্টেন্সে, এটা হচ্ছে চিন। তাহলে এইটাই হচ্ছে 3টে ভাগ একটা ফেসের, যেটাকে বলে রুল অফ থার্ড, মানে 3টে ইকুয়াল ভাগ। এবার দেখো আমি এই যে পয়েন্ট দুটো দুই পাশে তৈরি হয়েছিল, যেটা আমি কেটেছিলাম সোজা করে রাউন্ডটাকে, সেখান থেকে এবার চিনটাকে কানেক্ট করছি। দেখতে পাচ্ছ ঠিক লম্বা যে দুটো দাগ টেনেছিলাম, এই যে এই কোণা থেকে আর ওইখানে ওই কোণা থেকে, এই দুটো কোণা থেকে আমি চিনে কানেক্ট করছি। দেখতে পাচ্ছ এবার একটা হিউম্যান ফেস পুরো তৈরি হলো, লম্বা টাইপের। একটা রাউন্ড থেকে আস্তে আস্তে একটা ওভেল শেপে পরিণত হলো। ওভেল শেপটা পারফেক্ট হওয়ার জন্যই কিন্তু এই মাপটা নেওয়া। বুঝতে পারলে তোমরা? এইটাকেই হচ্ছে রুল অফ থার্ড বলে। এবার এর মধ্যে আমরা বাকি ডিটেলসগুলো করব। তোমাদের বোঝার জন্য আমি এখানে একবার ডিমার্কটা করে দিচ্ছি যে কোথায় কোথায় কীভাবে আমি 3টে ভাগ করেছি। আমার পাশের ছবিতেও তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ, আর এখানেও আমি ডিমার্কেশনটা করে দিলাম। দেখো 1 2 3 এই হলো 3টে ভাগ। ঠিক আছে, এবার কোথায় কি হবে এয়ার চিন আমি পাশে লিখে রেখেছি, তোমাদের করে দেখাচ্ছি পরের স্টেপটায়। এবার কোথায় কি হবে আমি একবার পাশে লিখে দিচ্ছি, তোমার পাশের ছবিটা দেখেও তোমরা বুঝতে পারছো। তো ওপরে যে লাইনটা যাচ্ছে সেটা হচ্ছে হেয়ার লাইন। হেয়ার লাইন মানে হচ্ছে হেয়ারের বটম লাইন এটা, ঠিক আছে। এর ওপর দিয়ে এখান থেকে শেষ হবে হেয়ারটা নিচের দিকে, আর ওপরে উঠে যাবে, মানে যে রাউন্ডটা রয়েছে তার ওপর দিয়ে উঠে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে হেয়ার লাইন। এর পরে যে লাইনটা আছে, যেটা তোমাদের মাঝখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছ, সেইটা হচ্ছে আইব্রো। এই লাইনটাতে আইব্রো হয়, এই লাইনের ওপর দিয়ে আইব্রো, মাঝখান দিয়ে মোটামুটি ধরতে পারো বা ওপর দিয়ে আইব্রোটা হয়, এই লাইনের মধ্যে আইব্রোটা থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে আইব্রো লাইন। এটা আইব্রোটা ঠিক এই লাইনের ওপর দিয়ে যাবে আর কি, কিছুটা হয়তো নিচে ঢুকে যাবে, সেটা ডিপেন্ড করছে। এখানে হচ্ছে মোটামুটি এইটা যেটা নিচে দেখতে পাচ্ছ এই দাগটা, এটা হচ্ছে নোজ। তোমার পাশেও আমি লিখে রেখেছি দেখো, এটা নোজ, নোজের ঠিক নিচের পোর্শনটা এটা। আর তার ঠিক মানে নিচে যেটা একদম এখানে আছে, এটা হচ্ছে লিপস। লিপসের বটম পার্ট, মানে এটারও লিপসের নিচের পার্টটা, ঠিক আছে, নিচের পার্টটা ঠিক এই পজিশানে হয়। আর তার একদম নিচে হচ্ছে চিন। তো এইভাবে হচ্ছে ডিমার্কেশনগুলো হয়। এটা কিন্তু বেসিক, এটা মাথায় রাখতে হবে। এবার কারোর মুখ হয়তো একটু লম্বা, কারোর মুখ হয়তো একটু ছোট, ঠিক আছে। এক্ষেত্রে যখন তোমরা কোনো ফেস স্টাডি করবে, তখন যার মুখ যেরকম তখন কিন্তু সেরমভাবে জিনিসটা হবে। আর হ্যাঁ, আমি পাশে এখানে লিখে দিলাম এই রুল অফ থার্ড, যেটা তোমাদের বলছিলাম একটু আগে। এই 3টে ভাগ হচ্ছে রুল অফ থার্ড, এটা মাথায় রাখবে। এটা রাখলেই অনেক ইজি হবে, একটা জেনারেল ফেস তোমরা বুঝে যাবে কিভাবে করতে হয়। কিন্তু যেটা বলছিলাম যে এক একজন লোকের ক্ষেত্রে এক এক রকম হয়, তো সেটা কিন্তু সেক্ষেত্রে চেঞ্জ হবে। আমি এই ফেসটা একটা বেসিকভাবে তোমাদের কমপ্লিট করে দেখাচ্ছি, তোমরা দেখো। কিন্তু হ্যাঁ, তোমাদের মাথায় রাখতে হবে, কারণ নাক হয়তো ছোট, সেক্ষেত্রে ওই যে নোজের লাইনটা আছে তার থেকে হয়তো আমাকে একটুখানি ওপরে নোজটা শেষ করতে হবে। কতটা ওপরে শেষ করতে হবে সেটা হয়তো একটা পেন্সিল দিয়ে মেজার করে দেখে আমাকে করতে হবে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। কারোর হয়তো চিনটা খুব লম্বা, সেক্ষেত্রে চিনের লাইনটা হয়তো একটু নিচু অবধি আসবে। এইগুলো বেসিক জিনিস আমাদের খেয়াল করে করতে হবে যখন আমরা লাইভ স্টাডি করব। কিন্তু বেসিক স্ট্রাকচার কিন্তু এই ভাগের ওপর হয়, সেইটা তোমরা যদি মাথায় রাখো, সেইটাকে মেনটেন করে যদি তোমরা করো, তাহলে দেখবে খুব ইজিলি একটা হিউম্যান ফেস তোমরা ড্রয়িং করে ফেলছো। এখন বেশি কিছু না ভেবে আমি যেভাবে ভাগগুলো দেখালাম সেইভাবে তোমরা প্র্যাকটিস করো, সেইভাবে ড্রয়িং করো। তারপর তোমাদেরকে আরও ডিটেলে নেক্সট ভিডিওতে আমি দেখাবো আরও ভালোভাবে কীভাবে হিউম্যান ফেস করা যায়, আর একটু অ্যাডভান্স টেকনিক। তো এখনকার জন্যে আপাতত একদম বেসিক হিসাবে এই টেকনিকটা ইউজ করো। এই টেকনিকটা ইউজ করে তোমরা একটা হিউম্যান ফেসকে সুন্দরভাবে ড্র করে আমাকে পাঠাতে পারো, কমেন্টে আমাকে পাঠাতে পারো। আমার ফোন নাম্বার ডেসক্রিপশানে দেওয়া থাকে, সেখানে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে। আমার যারা স্টুডেন্টরা আছে তারাও করে এনে আমাকে দেখাও কীভাবে তোমরা মোটামুটি প্র্যাকটিস করছো। আমি দেখি, যদি কিছু থাকে আমি অবশ্যই তোমাদের ফিডব্যাক দিয়ে তোমাদের কারেকশান করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, দেখো এইভাবে ফেসটা আমি কিভাবে কমপ্লিট করছি, কোথায় কোথায় যেখানে যেখানে যেগুলো যে জিনিসগুলো আমি বলেছি। দেখো নোজের জায়গায় নোজ, লিপসের জায়গায় লিপস, এরমভাবে পুরো হচ্ছে। তারপর একটা হেয়ার পার্ট হালকা করে আমি হয়তো করে দিতে পারি। তো সেইগুলো দেখো, দেখে তোমরা মোটামুটি সেমভাবে আরেকটা ফেসকে আঁকার চেষ্টা করো। চলো দেখতে থাকো।
হ্যালো, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে থাকো। আর যারা এখানে নতুন কি করছো সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে হয় পেন্টিং উইথ ফান, ফুল টু ফান। চলো তাহলে টাটা বাই বাই আজকের জন্য। আবার বল চলে এসছে। এই বলটা আসার একটা কারণ আছে, এটা আমরা পরের ভিডিওতে দেখতে পারবো এই বলটা কিভাবে ইউজ হচ্ছে। ঠিক আছে, এটাও কিন্তু হিউম্যান ফেস ইউজ করার জন্য এই বলটাকে ইউজ করা যায়, সেটা আমি পরের ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে একটা বলকে হিউম্যান ফেস আঁকার জন্য ইউজ করা যায়। চলো, ফার্স্ট পার্টটা তোমরা দেখে নিলে, সেকেন্ড পার্টে এই বলটা আসছে। চলো টাটা বাই বাই আজকের জন্য এ পর্যন্তই।